হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আইকন সম্পর্কে, ঠিক আছে? তো আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইকন প্রয়োজন হয়, যেমন ওয়েব আইকন প্রয়োজন হয়, বা ফোনের আইকন প্রয়োজন হয়, কলের আইকন প্রয়োজন হয়, ঠিক আছে? বা ওয়ার্কের আইকন প্রয়োজন হয়, অনেক আইকনের কি প্রয়োজন হয় আমাদের। তো সেই আইকনগুলো আমরা কোথায় পাবো? তো আমরা সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ওপেন করব, তো তারপর দেখবো আমরা ইনসার্ট আছে, ঠিক আছে? তো ইনসার্টের মধ্যে আমাদের এইখানে দেখুন শেপের পরের যে কাজটা আছে সেটা হলো আইকন। তো এইখান থেকে আমরা যদি আইকনে জাস্ট একটা ক্লিক করি, তো দেখতে পাবো আমাদের এইখানে আইকন অনেক ধরনের আইকন চলে আসছে, ঠিক আছে? তো এইখানে শয়ে শয়ে আইকন আছে। আপনারা জাস্ট অনলাইন থেকে যদি এইখানে না পান, খুঁজে যদি এইখানে আপনারা সার্চ করেন তাহলে পাইবেন, ঠিক আছে? তো ধরুন আমাদের একটা কলের আইকন প্রয়োজন। তো আমি যদি এইখানে কল লিখি, লিখে কল দিলাম, ঠিক আছে? না জাস্ট দিলাম। তো আমাদের ধরুন এইখানে একটা কলের আইকন প্রয়োজন। তো কলের আইকনটা আমরা কোথায় পাবো? এইখান থেকে আইকনের মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যদি এখানে কল লিখি, দেখুন কল লেখার সাথে সাথে দেখুন আমাদের এখানে কলের অনেকগুলো আইকন চলে আসছে। তো আমার যেই আইকনটা প্রয়োজন, ভালো লাগে, সেই আইকনটাকে আমরা জাস্ট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। দেখুন আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। তো আইকনটা নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাদের পিসিতে কিন্তু নেট কানেকশনটা লাগবে, ঠিক আছে? তখনই আপনাদের নেট কানেকশন থাকলে এই আইকনটা কিন্তু চলে আসবে। তো এই আইকনটাকে আমরা সরানোর জন্য এখান থেকে ইন ফন্ট টেক্সট করে দিব। ইন ফন্ট অফ টেক্সট করে দিয়ে এখানে যদি আমরা মিডল পয়েন্টে রাখি বা আইকনটাকে একটু ছোট করতে পারি, আমরা ছোট করে যদি এখানে রাখি, দেখুন আমাদের কিন্তু কলের আইকনটা পেয়ে গেছি। তো এটার কালার আপনারা এখান থেকে দেখুন গ্রাফিক্স ফিল কালার আছে, এখান থেকে আপনারা আইকনের ফিল কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন চাইলে আপনারা যে কোনো একটা কালারে পরিণত করতে পারেন বা আউটলাইন দিতে পারেন। দেখুন আমি চাইলে এখানে আউটলাইন দিতে পারতেছি। আউটলাইন আমি হলুদ একটা আউটলাইন, ব্ল্যাক, নীল, কালো আউটলাইন দিলাম। তা এখান থেকে আউটলাইনের আপনারা উইডটাও বাড়াইতে পারেন। দেখুন আমি আউটলাইনের উইডটা বাড়াই দিলাম। এটারে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে? প্রিসেট ইফেক্ট দিতে পারেন। দেখুন ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের রিফ্লেকশন আছে, আপনারা চাইলে রিফ্লেকশন দিতে পারেন, গ্লো দিতে পারেন, পিছনে একটা কালার দিতে পারেন, ঠিক আছে? এখানে 3D মডেল হিসেবে রাখতে পারেন। দেখুন 3D করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এইগুলা ঘাটাঘাটি করে আপনারা দেখে নেবেন কোথায় কি করা যেতে পারে, ঠিক আছে? চাইলে এইখান থেকেও স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, এক একটা কালার দিতে পারেন, ঠিক আছে? জাস্ট এগুলো আপনারা দেখে নেবেন ঘাটাঘাটি করে, ঠিক আছে? এখানে আবার রোটেট করতে পারবেন, আপনারা চাইলে এইটাকে বিভিন্ন স্টাইলে রোটেট করতে পারবেন। কিভাবে রাখতে চান আপনারা রাখতে পারেন, ঠিক আছে? তো এই ছিল মূলত আইকনের কাজ যেটা আছে গ্রাফিক্স ফরম্যাট থেকে, ঠিক আছে? তো আশা করি সকলে আইকন সম্পর্কে বুঝতে পারছেন। তো আমি যদি ওয়েবের আইকন নিতে চাই, আরেকটা আইকন নিয়ে দেখাই আপনাদেরকে। তো আমি ধরুন এখানে ওয়েবের আইকনটা নিতে চাই, ঠিক আছে? তো ওয়েব লিখে আমি যদি এইখানে আইকনে ক্লিক করে এখানে যদি আমি ওয়েব লিখি, WEB, ওয়েব লেখার সাথে সাথে দেখুন আমাদের অনেকগুলো, ওয়েব বলতে অনেক কিছু হয়তো মাকড়সার জাল সম্পর্কে রয়েছে, ঠিক আছে? তো আমি ইন্টারনেট লিখি তাহলে হয়তো চলে আসবে ইন্টারনেট এন্ড ইন্টারনেট। তো ইন্টারনেট লেখার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু অনেকগুলো আইকনই শো করছে। যেমন ইন্টারনেটের এরকম আইকন আছে বা এরকম আইকন আছে, বিভিন্ন ইন্টারনেটের অনেক আইকন আছে, ঠিক আছে? তো ওয়েবসাইট যদি লিখি, ওয়েবসাইটের এই যে এরকম আইকন আসছে। তো আপনারা চাইলে এইগুলো আইকন ক্লিক করে জাস্ট এইভাবে দিয়ে এইভাবে ইনফন্ট টেক্সট করে এটাকে ছোট করে, ঠিক আছে? তো বিভিন্নভাবে আপনারা চাইলে এইটাকে রাখতে পারেন। এটার কালারটাও যদি চান আপনারা ফিল কালার একটু চেঞ্জ করে দিবেন। আমি যে কালারটা চেঞ্জ করে দিলাম। তো আশা করি সকলে আইকন সম্পর্কে বিস্তারিত কাজ আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।